আমাদের ছবিগুলো আমি ডিলিট করে দিয়েছি আরিয়ান। আজ থেকে তোমার গ্যালারি আর আমার জীবন দুটোই পরিষ্কার। পরিষ্কার তো হওয়ারই ছিল নিশাত। শুধু ধুলোবালি সরাতে গিয়ে তুমি আস্ত একটা মানুষকেই মুছে দিলে। আরিয়ান আর নিশাতের পরিচয়টা হয়েছিল খুব সাধারণ একটা কমেন্ট সেকশানে। আরিয়ান ছিল শান্ত স্বভাবের, যার প্রোফাইল জুড়ে থাকতো বিষণ্ণ সব কবিতার লাইন। অন্যদিকে নিশাত ছিল চঞ্চল, যার প্রোফাইল পিকচারে সব সময় হাসি মুখ থাকত। কিন্তু সেই হাসির আড়ালে যে কত বড় এক অভিমানী মুখ লুকানো ছিল তা আরিয়ান বুঝতে পারেনি। ফেসবুকের নীল স্ক্রিনে যখন তাদের চ্যাটবক্সটা প্রথম সচল হয়েছিল তখন রাত ছিল প্রায় 2টো। শুরুতে হাই হ্যালো দিয়ে শুরু হলেও ধীরে ধীরে তাদের কথা বলার অভ্যাসটা পরিণত হয়। আরিয়ান ডায়েরিতে লিখত আর নিশাত সেগুলো পড়ে রিয়াক্ট দিত। এভাবেই একটা ভার্চুয়াল সুতোই দুই প্রান্তে দুটো মন জড়িয়ে গিয়েছিল। কিন্তু ফেসবুকের প্রেম যতটা সহজে হয় তার চেয়েও দ্রুত ভেঙে যায় একটা ব্লকের কাটরে। আরিয়ান জানতো না যে নিশাতের পরিবার তার বিয়ের কথা পাকাপাকি করে ফেলেছে। নিশাতও সম্ভবত সেটা বলতে চায়নি, পাছে আরিয়ানের কষ্টের সীমা না থাকে। কিন্তু সম্পর্কের এক পর্যায়ে যখন আরিয়ান ভবিষ্যতের কথা বলল তখন শুরু হলো দূরত্বের। নিশাত আর আগের মতো রিপ্লাই দেয় না। মেসেঞ্জারে সিন হয়ে পড়ে থাকে আরিয়ানের দীর্ঘ মেসেজগুলো। আরিয়ান স্ক্রিনের দিকে তাকিয়ে থাকত, দেখত নিশাত অনলাইনে আছে, অন্য কোথাও হয়তো হাসাহাসি করছে, কিন্তু তার ইনবক্সটা ধূসর মরুভূমি হয়ে পড়ে আছে। আরিয়ান লিখল, অনেকক্ষণ ধরে দেখছি তুমি অনলাইনে আছো নিশাত, অথচ আমার মেসেজটা সেন হয়ে চলে আছে প্রায় 2 ঘন্টা ধরে। আজকাল কি আমার টেক্সটগুলো তোমার কাছে খুব বিরক্তকর লাগে? আরে না, বিরক্তিকর লাগবে কেন? একটু ব্যস্ত ছিলাম, তাই রিপ্লাই দিতে দেরি হলো। ব্যস্ততা নাকি অবহেলা নিশাত? আগে ঘুমানোর আগেও তুমি 1000টা কথা বলতে, আর এখন আমি ভবিষ্যতের কথা তুললেই তুমি কেমন যেন বদলে যাও। আমরা কি সত্যি কোনোদিন এক হতে পারবো না? ধুর, তুমি সব সময় এক কথা নিয়ে পড়ে থাকো কেন বলো তো? ভবিষ্যৎ নিয়ে এত ভেবে কি হবে? যা চলছে চলুক না, এত ওভার থিঙ্কিং করো না তো, ভালো লাগে না। আমি ওভার থিঙ্কিং করছি? একটা মানুষ যখন কাউকে নিজের ভেবে নেয় না, তখন তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা কি অপরাধ নিশাত? তোমার এই গা ছাড়া ভাবটা না আমি সহ্য করতে পারছি না। পরিষ্কার করে কিছু বলো প্লিজ। পরিষ্কার করে বলার কিছুই নেই আরিয়ান। আমি আসলে এই সম্পর্ক, এই প্রতিদিনের জবাবদিহিতা সব কিছু নিয়ে একটু টায়ার্ড। লাইফটাকে একটু স্পেস দিতে চাই। স্পেস নাকি অন্য কিছু? তুমি কি আমার থেকে দূরে চলে যাওয়ার জন্য বাহানা করছো নিশাত? তুমি যেভাবে ভাববে ভাবো, আমার কিছু বলার নেই। আমি এখন ঘুমাতে যাচ্ছি। গুড নাইট। নিশাত শোনো, প্লিজ এভাবে চলে যেও না। একটা বা শুধু সত্যিটা বলো। নিশাত কোনো উত্তর দেয়নি। সে তখন নিজের প্রোফাইল থেকে তাদের ট্যাগ করা ছবিগুলোকে রিমুভ করতে ব্যস্ত ছিল। ভার্চুয়াল দুনিয়ায় একজনের স্মৃতি মুছে ফেলা মাত্র কয়েক সেকেন্ডের কাজ, কিন্তু রক্তে মাংসের হৃদয়ে খোদাই করা নামটা মুছতে জন্ম জন্মান্তর লাগে, তা আরিয়ান হাড়ে হাড়ে টের পাচ্ছিল। একদিন হঠাৎ আরিয়ান দেখল নিশাতের প্রোফাইলটা আর দেখা যাচ্ছে না। সার্চ বক্সে তার নাম লিখলে আসে কন্টেন্ট নট ফাউন্ড। নিশাত তাকে ব্লক করে দিয়েছে। কোনো কৈফিয়ত নেই, কোনো বিদায় বলা নেই, শুধু একটা ডিজিটাল দেওয়াল তাদের মাঝখানে দাঁড়িয়ে গেল। আরিয়ান এখন অন্ধকার ঘরে বসে ল্যাপটপের আলোয় নিজের পুরনো চ্যাটগুলোকে পড়ে। সে বুঝতে পারে ফেসবুকের প্রেমগুলো আসলে কাচের দেওয়ালের মতো বাইরে থেকে ঝকঝকে মনে হলেও একটা ছোট্ট আঘাতেই তা চুরমার হয়ে যায়। নিশাত হয়তো এখন নতুন কোনো প্রোফাইলে নতুন কারোর সাথে হাসি মুখে ছবি আপলোড করছে, আর আরিয়ান সে রয়ে গেল সেই পুরনো ইনবক্সের অতল গহ্বরে, যেখানে প্রতিটা সিন মেসেজ এক একটা নীরব আর্তনাদ হয়ে প্রতিধ্বনিত হয়। ফেসবুকের ওই ছোট্ট ব্লগ বটনটা যেন একটা আস্ত জ্যান্ত মানুষকে জ্যান্ত কবর বানিয়ে দেওয়ার সামিল। আরিয়ানের পৃথিবীটা এখন সীমাবদ্ধ হয়ে গেছে নিশাতের সেই পুরনো সেভ করা কিছু ছবিতে। প্রতিদিন রাতে সে একবার করে নিশাতের ইউজার নেমটাকে সার্চ বক্সে লেখে, যদিও সে জানে ফলাফল আসবে শূন্য।
আরিয়ানের দিনগুলো কাটে যান্ত্রিকভাবে, অফিস, বাসা আর মাঝরাতে ফোনের নীল আলো। সে এখন আর কবিতা লেখে না, তার ফেসবুক ওয়ালে এখন শুধু নিস্তব্ধতা। বন্ধুরা মেসেঞ্জারে নক দিলে সে শুধু একটা ইমোজি দিয়ে কথোপকথন শেষ করে দেয়। তার মনে হয় ভার্চুয়াল জগতের সব শব্দই মিথ্যে। অন্যদিকে নিশাতের জীবনটা এখন ফিল্টার করা ছবির মতো ঝকঝকে। তার বিয়ে হয়েছে এক প্রবাসী ব্যবসায়ীর সাথে। তার প্রোফাইল এখন দামি রেস্টুরেন্টের খাবার, দামি শাড়ি আর চেক ইন পোস্টে ঠাসা। কিন্তু এই সব কিছুর মাঝে নিশাতের সংলাপগুলো হারিয়ে গেছে। সে এখন শুধুই একজন ক্যামেরাবন্দী পুতুল। বিয়ের রাতে যখন লাল বেনারসি পরে সে আয়নার সামনে দাঁড়িয়েছিল, তার হাতে তখনও ফোনের ভাইব্রেশন অনুভূত হচ্ছিল। সে জানত ওটা আরিয়ানের কোনো আনসেন্ড করা মেসেজের হাহাকার হতে পারত, কিন্তু সে দেখার কোনো প্রয়োজন বোধ করেনি। তুমি কি সত্যি ভালো আছো নিশাত, নাকি হাসি মুখের ওই টিপিটা শুধু স্রেফ একটা মুখোশ? নিশাত তখন তার নতুন স্বামীর পাশে বসে হাসি মুখে সেলফি তুলছিল। তার চোখে তখন আরিয়ানের দেওয়া সেই পুরনো স্মৃতিগুলোর কোনো চিহ্ন নেই, অথবা হয়তো আছে, কিন্তু সে তা অত্যন্ত নিপুণভাবে ডিলিট বাটনের নিচে চেপে রেখেছে। এক রাতে আরিয়ান খুব অসুস্থ হয়ে পড়ে। জ্বরের ঘোরে সে বারবার ফোনটাকে হাতে নেয়। অবচেতন মনে সে মেসেঞ্জারে সে চ্যাটবক্সে যায়, যেখানে শেষ কথা হয়েছিল। সে দেখতে পায় নিশা তাকে আনব্লক করেছে, সম্ভবত কৌতূহল থেকে, অথবা নিজের সুখের প্রদর্শনী দেখার জন্য। নিশাতের টাইমলাইনে একটা নতুন ছবি, ক্যাপশনে লেখা, নতুন পথ চলা, সবার দোয়া প্রার্থী। আরিয়ানের চোখে জল আসে না, শুধু বুকের ভিতরটা খালি হয়ে যায়। সে বুঝতে পারে ডিজিটাল দুনিয়ায় কারোর জন্য অপেক্ষা করা মানে হলো একটা মৃত লিঙ্কের উপর বারবার ক্লিক করা, যা কখনোই কোনো গন্তব্যে নিয়ে যায় না। ক্ষমা করে দিও আরিয়ান। মেসেজটা টাইপ করেও নিশাত সেটা মুছে ফেলল। সে জানে এই একটা মেসেজ আবার অনেকগুলো পুরনো ক্ষতের মুখ খুলে দেবে। তার চেয়ে নীরবতায় ভালো। সে আবার আরিয়ানকে ব্লক করে দিল, এবার চিরতরের জন্য। কিছুদিন পর আরিয়ান এখন আর নিশাতকে খোঁজ করে না। সে বুঝতে পেরেছে ফেসবুক প্রেম আসলে একটা মরীচিকা। স্ক্রিনের ওপারে যে মানুষটাকে সে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিল, সে আসলে একটা ডাটা প্যাকের মতো ফুরিয়ে গেছে। আরিয়ান তার নিজের অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করার আগে শেষ একটা পোস্ট দিল। কোনো ছবি নেই, কোনো চেক ইন নেই, শুধু একটাই বাক্য, লক আউট করে দিলেই কি সব মায়া কেটে যায়, নাকি আনইনস্টল করার অ্যাপের মতো স্মৃতিগুলো ফোনের মেমোরিতেই রয়ে যায়? এরপর কেটে গেছে 3টি বছর। ফেসবুকের দুনিয়ায় আরিয়ান এখন স্রেফ একটা ইউজার 123 বা অকেজো প্রোফাইল। অন্যদিকে নিশাদ এখন একটা সন্তানের মা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জীবনটা সুখী গৃহিণীর এক নিখুঁত অ্যালবাম। কিন্তু বাস্তবের ধূসরতা কি আর ফিল্টারে ঢাকা যায়? শহরের এক ব্যস্ত শপিং মলের ফুড কোর্টে হঠাৎ দুজনে দেখা। ভিড়ের মাঝে একে অপরকে চিনতে 1 সেকেন্ডও দেরি হলো না। আরিয়ান বলল, চিনতে অনেক কষ্ট হচ্ছে, তাই না? প্রোফাইল পিকচারে সেই ছেলেটার সঙ্গে এই লোকটার মিল পাওয়া খুব কঠিন। তুমি অনেক রোগা হয়ে গেছো। আরিয়ান লক্ষ্য করল নিশাদের চোখে সেই চাঞ্চল্যতা নেই। দামি শাড়ি আর গয়নার ভারে তার হাসি মুখটা কেমন যেন ক্লান্ত। ফোনের ফ্রেমে তাকে যতটা সুখী দেখাতো, চোখের নিচের কালিগুলো তার উল্টো কথা বলছে। নিশাদ বারবার তার ফোনটা ব্যাগে ঢোকাচ্ছে আর বের করছে, যেন ওটাই তার একমাত্র আশ্রয়। ফুডকোর্টের চারপাশে তখন শত শত মানুষ সেলফি তুলতে ব্যস্ত। সবাই যার যার ভার্চুয়াল জগৎকে সাজাতে মরিয়া, ঠিক যেমনটা তারা একসময় করত। জানলে অবাক হবে, তোমাকে ব্লক করার পর আমি আর কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারিনি। আমার ইনবক্সটা আজও সেই শেষ মেসেজটাতেই আটকে আছে। নিশাদ চুপ করে রইল। তার বলার অনেক কিছুই ছিল, কিন্তু সে জানে তার ডায়েরিতে এখন অন্যের নাম লেখা। সে কেবল তার বাচ্চার হাতটা শক্ত করে ধরল। নিশাদ দেখল আরিয়ানের হাতে এখনই সেই পুরনো স্মার্টফোন। হয়তো ওখানেই তাদের শত শত চ্যাট, অডিও কল আর ঝগড়ার ইতিহাস জমা হয়ে আছে। কিন্তু আজ তারা দুজন দুই ভিন্ন গ্রহের বাসিন্দা।
মাঝখানে দাঁড়িয়ে আছে এক অদৃশ্য ডিজিটাল সীমান্ত। নিশাতে যাওয়ার সময় বলে উঠল, ভালো থেকো আরিয়ান। ফেসবুকে আমাদের গল্পটা শেষ হলেও বাস্তবে আমরা কোনোদিন শুরুই হতে পারিনি। আরিয়ান করে উত্তর দিল না। সে দেখল নিশাত ভিড়ের মাঝে মিশে যাচ্ছে। কিছুক্ষণ পর সে তার ফোনটাকে বের করল। দীর্ঘ 3 বছর পর সে তার ফেসবুক অ্যাকাউন্টটাকে রিঅ্যাক্টিভ করল, কিন্তু নিশাতের প্রোফাইল সার্চ করল না। সে সোজা চলে গেল তার গ্যালারিতে। আরিয়ান একে একে নিশাতের পুরনো সব ছবি ডিলিট করতে শুরু করলো। ভার্চুয়াল জগতে যা 3 বছর আগে শেষ হয়ে গিয়েছিল, আজ বাস্তবে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো। শপিং মলের কাচের দেওয়ালে নিজের প্রতিচ্ছবি দেখে আরিয়ান বুঝল, কিছু মানুষের সাথে দেখা হওয়াটা ভাগ্যের ব্যাপার, কিন্তু তাদেরকে ভুলে যাওয়াটা বেঁচে থাকার দায়। বাড়ি ফেরার পথে আরিয়ান ফোনটাকে পকেটে রেখে আকাশের দিকে তাকালো। আজ আর তার কোনো নোটিফিকেশনের অপেক্ষা নেই। ফেসবুকের সেই নীল রঙের মায়া থেকে আজকে সে সত্যিই লগ আউট হয়ে গেল। শপিং মল থেকে ফেরার পর আরিয়ানের ঘরটা যেন আরও বেশি হাহাকারে ভরে উঠল। দীর্ঘ 3 বছর পর ফেসবুক আইডিটা লগ ইন করতেই হাজার হাজার নোটিফিকেশনের বন্যা বয়ে গেল। কিন্তু আরিয়ানের চোখ খুঁজছিল শুধু একজনকে। সে দেখল নিশাতের প্রোফাইলটা এখন পাবলিক। সেখানে তার স্বামী আর সন্তানের সাথে পিৎজা খাবার একটা ছবি কয়েক ঘন্টা আগেই আপলোড করা হয়েছে। ক্যাপশনে লেখা, পরিবারই সব। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলল। পর্দার ওপারে এই সুখী ছবিগুলোর নেপথ্যে যে কতটা দীর্ঘশ্বাস লুকানো থাকে, তা আজ বিকেলে নিশাতের চোখের দিকে তাকিয়ে সে পরিষ্কার বুঝতে পেরেছে। একই সময়ে শহরের অন্য প্রান্তে নিঝুম ঘরে বসে নিশাত তার স্মার্টফোনের স্ক্রিন অফ করে অন্ধকারের দিকে তাকিয়েছিল। তার স্বামী পাশের ঘরে ল্যাপটপে কাজ করছে। তাদের মধ্যে কথা হয় ঠিকই, কিন্তু সেখানে কোনো কবিতা নেই, কোনো পাগলামি নেই। আছে শুধু সংসারের হিসাব আর বাজারের তালিকা। নিশাত আজ আরিয়ানকে দেখে চমকে গিয়েছিল। তার মনে পড়ে যাচ্ছিল সেই রাতের কথাগুলো, যখন ফোনের ওপাশে আরিয়ান তাকে গান শুনেই ঘুম পাড়াতো। আজকে সে দামি বিছানায় শুয়েও ঘুমোতে পারছে না। নিশাত মনে মনে বলছে, আমি কি সত্যি সুখী আরিয়ান, নাকি তোমার ওই ভেঙে যাওয়া হাসিটার কাছে আমি হেরে গেছি? এদিকে আরিয়ান মেসেঞ্জারে গিয়ে নিশাতের চ্যাটবক্স খুলল। টাইপিং বক্সে আঙুল কাঁপছে তার। সে লিখতে চাইল, আজ তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। কিন্তু সে জানে এই একটা মেসেজ নিশাতের সাজানো সংসারটাই অগ্নিকাণ্ড ঘটিয়ে দিতে পারে। সে মেসেজটাকে মুছে ফেলল। হঠাৎ আরিয়ান দেখল নিশাতের চ্যাটবক্সের নিচে দেখাচ্ছে, নিশাত ইজ টাইপিং। আরিয়ানের হৃদস্পন্দন বেড়ে গেল। 3 বছর পর কি তবে সে কিছু বলতে চায়? কয়েক মিনিট পার হয়ে গেল। ওই টাইপিং লেখাটা একবার আসে, আবার চলে যায়। ওপাশে নিশাতও হয়তো একইভাবে যুদ্ধ করছে নিজের সাথে। লিখে দাও নিশাত, একটা গালি হলেও দাও, অন্তত বুঝি তুমি আছো। দীর্ঘ 10 মিনিট পর নিশাত আর কিছুই লিখল না। পরিবর্তে আরিয়ান দেখল তার চ্যাটবক্সের উপরে লেখা উঠল, ইউ ক্যান নট রিপ্লাই টু দিস কনভারসেশন। নিশাত তাকে আবারও ব্লক করে দিয়েছে। এবারের ব্লকটা রাগের নয়, বরং নিজেকে সামলানোর। নিশাত বুঝতে পেরেছে আরিয়ানের সাথে যোগাযোগ রাখা মানে হলো নিজের বর্তমানকে পুড়িয়ে ছাই করে দেওয়া। আরিয়ান ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিল। সে হাসল, তবে সে হাসিতে কান্নার চেয়েও বেশি বিষ ছিল। সে বুঝল ডিজিটাল দুনিয়ায় প্রেমগুলো এভাবেই মরে যায়। কখনো সিন হয়, কখনো টাইপিং হয়, আবার কখনো চিরস্থায়ী ব্লকের আড়ালে। নিশাত চোখের জল মুছে স্বামীর ঘরে ঢোকার আগে মনে মনে বলে উঠল, আমাদের গল্পটা অনলাইনে শেষ হয়ে গিয়েছিল আরিয়ান। অফলাইনে আমরা কেবল একে অপরের ছায়া ছাড়া আর কিছুই না। আরিয়ান তার ল্যাপটপটাকে বন্ধ করে দিল। আজকে থেকে সে আর নিশাতকে খুঁজবে না। সে বুঝতে পেরেছে কিছু মানুষের গন্তব্য এক হয় না। তারা কেবল মাঝপথে ডেটা কানেকশনের মতো কিছুক্ষণ জুড়ে থাকে, তারপর সিগন্যাল হারিয়ে গেলে একে অপরের কাছে চিরচেনা অচেনা হয়ে যায়। এরপর আরও 5টি বছর কেটে গেছে। আরিয়ান এখন আর সেই উদাসীন যুবক নেই। তার চুলে পাক ধরেছে, চোখে চশমা উঠেছে। সে এখন শহরের নামকরা একটা আইটি ফার্মের টিম লিড। তার কাছে এখন প্রেম মানে প্রসেস ডেটা।
তার আবেগ মানে টেকনিক্যাল এরার। সে বিয়ে করেনি, তবে একাকিত্বের সাথে তার চমৎকার বন্ধুত্ব হয়ে গেছে। অন্যদিকে নিশাত এখন অনেক দূরে কানাডায় থিতু হয়েছে। তার ফেসবুক প্রোফাইলটা এখন কেবল বিদেশি তুষারপাত আর বাচ্চা স্কুলের ছবির প্রদর্শনী। আরিয়ান তার পুরনো ল্যাপটপটা পরিষ্কার করতে গিয়ে একটা ব্যাকআপ ফোল্ডার খুঁজে পেল। নাম দেওয়া ছিল মেমোরিজ, যেখানে ১৩ বছর আগের কিছু স্ক্রিনশট, ব্লু টিক দেওয়া মেসেজ, স্টিকার আর ভোর ৪টে পর্যন্ত চলা চ্যাটের দীর্ঘ ফিরিস্তি। আরিয়ান স্ক্রিনশটগুলো দেখছিল, তখন তাদের কাছে ডেটা মানে ছিল ভালোবাসা। আজকে সেই কথাগুলো পড়তে গিয়ে আরিয়ানের মনে হলো সে অন্য কোনো পৃথিবীর গল্প পড়ছে। আরিয়ান একটার পর একটা ছবি দেখছে আর বলছে, কি অদ্ভুত! এই মেসেজগুলোর জন্য একসময় আমি না খেয়ে থাকতাম, আর আজ এগুলো স্রেফ কয়েক কিলোবাইট তথ্য ছাড়া আর কিচ্ছু না। শেষ বারের মতো একটি নোটিফিকেশন। ঠিক সেই মুহূর্তে আরিয়ানের ফোনে একটি নোটিফিকেশন এলো, ফেসবুকের অন দিস ডে ফিচার। 10 বছর আগের আজকের দিনে নিশাত তাকে একটি কবিতা ট্যাগ করেছিল। আরিয়ান কৌতূহলবশত নিশাতের প্রোফাইলে শেষ বারের মতো ক্লিক করল। সে দেখল নিশাতের প্রোফাইলটি এখন মেমোরিজিং করা, অর্থাৎ শেয়ার নেই। আরিয়ানের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। সে দ্রুত কিছু মিউচুয়াল ফান্ডের পোস্ট চেক করল, জানতে পারল 1 মাস আগে একটি সড়ক দুর্ঘটনায় নিশাত মারা গেছে। তার স্বামী প্রোফাইলটি চিরস্মরণীয় করে রাখার জন্য ফেসবুকের কাছে আবেদন করেছে। তুমি সত্যি চিরতরের জন্য আমাকে ব্লক করে দিলে নিশাত। এবার তো আনব্লক করার অপশনটাও রাখলে না। নিশাতের ওয়ালে এখন শত শত রেস্ট ইন ফেস মেসেজ। ভার্চুয়াল দুনিয়ার মানুষগুলো মোমবাতির ইমোজি দিয়ে শোক প্রকাশ করছে। আরিয়ান কোনো কমেন্ট করল না, সে কেবল নিশাতের শেষ আপলোড করা ছবিটার দিকে তাকিয়ে থাকল। ছবির মানুষটার চোখে মুখে এখন আর অভিমান নেই, কেবল এক গভীর প্রশান্তি। নিশাত আর কোনো দিন টাইপ করবে না, নিশাত আর কোনো দিন ডিবি পরিবর্তন করবে না। আরিয়ান নিশাতের পুরনো একটি অডিও ক্লিপ প্লে করল। আরিয়ান, আমি যদি কোনোদিন হারিয়ে যাই, তুমি কি আমাকে খুঁজে বের করবে? আরিয়ান ল্যাপটপের সেই মেমোরিজ ফোল্ডারটাকে সিলেক্ট করল, মাউসে রাইট ক্লিক করে ডিলিট বাটনে চাপ দিল, তারপর শিফট প্লাস ডিলিট। স্ক্রিনে লেখা উঠল, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস আইটেমস? আরিয়ান ইয়েস ক্লিক করল। ফেসবুকের নীল স্ক্রিন থেকে নিশাত আগেই হারিয়ে গিয়েছিল। আজ আরিয়ানের জীবন থেকেও সে মুছে গেল। ভার্চুয়াল প্রেম এভাবেই শেষ হয়। কেউ ব্লকের আড়ালে হারিয়ে যায়, কেউ চিরস্থায়ী লগ আউটের ওপারে। আরিয়ান তার ফোনটাকে পকেটে রেখে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। নিচে ব্যস্ত শহর, হাজার হাজার মানুষ ফোনে মুখ গুজে হাঁটছে, হয়তো নতুন কোনো মরীচিকার খোঁজে। আরিয়ান আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ভালো থেকো নিশাত, এবার অন্তত ডেটা কানেকশন ছাড়াই শান্তিতে ঘুমাও।